নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে, হোলি স্পেশাল সুজির পাঁপড়। তো আজকে আমি এই সুজির পাঁপড় বানানোর জন্য নিয়েছি এখানে 2 কাপ সুজি নিয়েছি। আমি এই কাপের 2 কাপ সুজি নিয়েছি। তো এই সুজিগুলোকে আমি এখন 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপর আমি বানাবো সুজির পাঁপড়। তো আমি এই সুজির পাঁপড়টা কীভাবে বানাবো আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। আমি এখন সুজিগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে আমার সুজি ভিজিয়েছিলাম। তো এখন আমি সুজিটাকে উনুনে দিয়ে রান্না করে নেব। এই দেখুন সুজিটা আমার ভিজে একদম গলে গেছে। আমি এখন উনুনে বসিয়ে দেব। জ্বালিয়ে নাড়তেই থাকবো, নয়তো নিচ দিয়ে লেগে যাবে। একটু সামান্য জল দিয়ে নেব, নয়তো বেশি গাঢ় হয়ে যাবে। আমি এতে এখন স্বাদ মতো নুন দিয়ে দেব। আমি 4 চামচ, ছোটো চামচ টেবিল স্পুনের 4 চামচ নুন দিয়ে দিলাম। আপনারা এইভাবে নাড়তে থাকবেন, সারাক্ষণ নাড়তে থাকবো, নয়তো নিচ দিয়ে দলা পাকিয়ে যাবে, গুটলি গুটলি পাকিয়ে যাবে। এই পাঁপড়টি আপনারা ডালের সঙ্গে, সব রকম ডালের সঙ্গে বা খিচুড়ির সঙ্গে আপনারা খেতে পারবেন। যখন মন চায় তখনই ভেজে খেতে পারবেন, বা বাড়িতে কোনো অতিথি আসলো তার থালিতে আপনারা দিতে পারবেন। ময়দা, চালের গুঁড়ি দিয়েও আপনারা এইভাবে পাঁপড় বানাতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কিছু গোটা জিরে। দেখুন সুজিটা আমার হয়ে এসেছে। আমার 1-2 মিনিট জাল দিয়ে নামিয়ে দেব। দেখুন এরকম হয়েছে, এই দেখুন এরকম হয়েছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন বেকিং সোডা বা খাবার সোডা। খাবার সোডাটা দিলে ফুলবেও, মুচমুচে হবে। হয়ে গেছে, আমি এখন এটা রোদ্দুরে দিয়ে দেবো। দেখুন পাঁপড়গুলো দেওয়ার জন্য আমি এই ধরনের একটা বস্তা কেটে নিয়েছি। আর যে 10 কিলো আটার বস্তা আছে, এগুলোতে খুব ভালো হয়। কাপড়ে দিলেও ভালো ছুটতে চায় না, শুকিয়ে কাপড় একদম কামড়ে ধরে। ওই জন্য আমি এই 10 কিলো আটার বস্তা যে থাকে আশীর্বাদ, ওই আটার বস্তা আমি নিয়েছি। এগুলোতে তুলতেও খুব সুবিধা হয়, দিতেও খুব ভালো হয়। তো চলুন আমি এখন পাঁপড়গুলো রোদে দিয়ে দিই, আমার সাথে থাকেন। দেখুন আমি বস্তাটা পাতিয়ে নিয়েছি। আমি এখন এইভাবে দিয়ে দেব।
আমি এখন এইভাবে এক এক করে সব পাঁপড়গুলো দিয়ে দেব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব আমার একান্ত প্রয়োজন। সাবস্ক্রাইব করে আমাকে আগে বাড়ানোর জন্য আপনারা আমাকে সাহায্য করবেন। আমি এইভাবে সব পাঁপড়গুলো দিয়ে দেব, আপনারা দেখতে থাকুন। কিন্তু পাঁপড়টা আমার দেওয়া হয়ে গেছে, আর যখন শুকাবে তখন আবার আসবো আমি আপনাদের সামনে। তো দেখুন পাঁপড়গুলো আমি এই সাইজে দিয়েছি, এই দেখুন কাছের থেকে। আপনারা চাইলে এর থেকে বড় বা এর থেকে ছোট সাইজেরও দিতে পারেন। এখন এগুলো শুকোবে সারাদিন রোদ্দুরে। দেখুন বন্ধুরা, এই দেখুন সেই সুজির পাঁপড়গুলো শুকিয়ে এরকম হয়েছে। আপনারা ওইভাবে বাড়িতে বানাবেন, যখন তখন আপনারা খেতে পারবেন ডালের সঙ্গে, বা কোনো অতিথি আসলো তাড়াতাড়ি ঝটপট করে পাঁপড়গুলো ভেজে দিলেন। তো আশা করি আপনাদের এই পাঁপড়ের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাকে আগে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো আর আজকে আর বেশি সময় নেব না, এখন আমি আপনাদের এই পাঁপড় ভেজে দেখাচ্ছি কেমন হবে। তো আপনারা দেখুন আমি পাঁপড়গুলো ভাজছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। এই দেখুন কত বড় বড় পাঁপড়। আপনারা ওইভাবে বানিয়ে খাবেন পাঁপড়। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমি আজকে আর এখন বেশি ভাজবো না, গ্যাসটা অফ করে দিলাম। এই দেখুন আমার সুজির পাঁপড়গুলো কেমন হয়েছে, এই দেখুন। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। তা আজকে আর বেশি সময় নেব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর চলে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার, ধন্যবাদ।